আরে সরো না সুজয়দা, কি করবে? আমি তো ওইখানে দাঁড়িয়ে আছি। আরে সরো না সুজয়দা, কি করবে? আমি তো ওইখানে দাঁড়িয়ে আছি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে আতঙ্কে মমতা। একদিকে হাওড়া, অন্যদিকে উত্তর 24 পরগনার ভাটপাড়া। শাসক দলের অন্তর্কলহ যেভাবে সামনে আসছে তা মোটেই ভালো বিজ্ঞাপন নয়। হাওড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে অরূপ বিশ্বাস পৌঁছলেও চলল দেখে নেওয়ার পালা। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা মারলেন শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও ক্যামেরার ছবি বলে দিচ্ছে কি হয়েছিল। আর এসব দেখেই কি নিজের বিরক্তি উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনায় গিয়ে তিনি বার্তা দিলেন, কেউ যেন নিজেকে কেউ কেটা না ভাবে। বললেন, দুঃখ করে কেউ ঘরে বসে থাকলে তাকে ডেকে আনুন। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না তৃণমূলে। তৃণমূলের এই গোষ্ঠী কন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, টিএমসিতে গন্ডগোল ঝগড়া কিছু নেই। আমি দেখেছি এসপি, ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন। আমাদের মেদিনীপুরে হয়েছে, এমএলএর বাড়িতে সমঝোতার জন্য ওসি বসলেন, সবাইকে নিয়ে এমন গন্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল পার্টির লোকেরে। এখানে তো আরও স্তরে। আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না? অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিদের ঝগড়া ছিল। আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসির লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো। উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে। সেজন্য এর কোনো সমাধান নেই, এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির। দলীয় কোন্দল যে দিন দিন বাড়ছে তা ভালোই বুঝতে পারছেন তৃণমূল নেত্রী। বুঝতে পারছেন ক্ষোভ বাড়ছে দলীয় কর্মীদের একাংশের মধ্যে, ভাঙন ধরছে দলে। তাই দলের ভোট কাটা যাতে না যায় তার জন্য আর্জি জানাতেও কসুর করছেন না তিনি। একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান। একদিকে দলে গোষ্ঠীকন্দল, তৃণমূলে ভাঙন, অন্যদিকে বিজেপির বাড়বাড়ন্ত। দুশ্চিন্তা বাড়ছে মুখ্যমন্ত্রীর। বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট। এর মধ্যেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। মমতা বুঝতে পারছেন কেন্দ্রে ফের ক্ষমতায় আছে বিজেপি। তাই ইন্ডিয়া জোট থেকে গা বাঁচিয়ে চলার পথ নিয়েছেন তিনি। বাংলাতে চাইছেন একাই লড়তে, চাইছেন দলকে একজোট রাখতে। কিন্তু সেই নিয়ন্ত্রণ যে তার হাতে নেই তার নিদর্শন দিকে দিকে ফুটে উঠছে। আর তাই আতঙ্কও তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল নেত্রীকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। আরে সরো না সুজয়দা, কি করবে? আমি তো ওইখানে দাঁড়িয়ে আছি।